আপনাদের সামনের এই মঞ্চে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব বসে আছেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আজকের এই মঞ্চে ২৪-এর জুলাই যোদ্ধা সাদিক কায়েম এবং সাদ্দাম বসে আছে। যেই মঞ্চে ৭১ এবং ২৪ মিলিত হয়, সেই মঞ্চকে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে ঘোষণা দিয়েছেন। অতএব ঢাকা ৭ আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আমরা এই আসনটি আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটি শহর আছে শিলং। সেখানের রিসর্টে বসে ট্রেনিং নিয়ে বাংলাদেশে নেমে একটি বড় দলের একজন বড় নেতা বলেছেন তার দল নাকি বাংলাদেশে একমাত্র বাংলাদেশপন্থী রাজনৈতিক দল। আমি ওনাকে বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই, আজকের এই মঞ্চে, আপনাদের সামনের এই মঞ্চে ৭১-এর বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি সাহেব বসে আছেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আজকের এই মঞ্চে ২৪-এর জুলাই যোদ্ধা সাদিক কায়েম এবং সাদ্দাম বসে আছে। যেই মঞ্চে ৭১ এবং ২৪ মিলিত হয়, সেই মঞ্চকে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসাবে ঘোষণা দিয়েছেন। অতএব ঢাকা ৭ আসনে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে আমরা এই আসনটি আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। ওই দলকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিবেন, এটাই ঐক্যবদ্ধ বাংলাদেশ, এটাই বাংলাদেশ, এটাই আগামীর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা যার বক্তব্য শুনতে এসেছেন, আজকের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আগামীর বাংলাদেশে কোনো চাঁদাবাজি হবে না এবং হতে দেওয়া হবে না, কোনো বৈষম্য হবে না, হতে দেওয়া হবে না, কোনো আধিপত্যবাদের সামনে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ মাথা নত করবে না ইনশাআল্লাহ। অতএব ১২ তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। আমাদের প্রিয় ভাই এনায়েত ভাইকে দাঁড়িপাল্লায় জয়যুক্ত করতে হবে। আমরা পারবো তো নাকি? তাহলে স্লোগান দিয়ে শেষ করে দেই। যেই স্লোগান শুনে আগের জালেমের বুক কাঁপতো, নতুন জালেমেরও বুক কাঁপে। হবে নাকি স্লোগান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবারও দেখা হবে, আবারও কথা হবে ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।